এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছে পাখির বাড়ি আছে। তার মানে এই বনে আমার খাবারের কোনো অভাবই হবে না। আইস করে পাখি আর পাখিদের ছানাদের ধরে খাবো। ক্ষুধা লেগেছে, দেখি কোথাও কোনো পাখির ছানা আছে কিনা। এই বলে বাঘ চারিদিকে তাকাতে থাকে। কিছু দূর যেতেই বাঘ তার সামনে মিঠু তোতাকে দেখতে পায়। মিঠু তখন গাছের ছায়ায় আনন্দ মনে বিশ্রাম নিচ্ছিল। ওই তো একটা পাখির ছানা বিশ্রাম নিচ্ছে, যাই খেয়ে আমার পেটটার জ্বালা নিবারণ করি। বাঘ পিছন থেকে চুপি চুপি মিঠুর উপর আক্রমণ করে। ছাড় ছাড় আমাকে, আমার ব্যথা করছে, আমি মায়ের কাছে যাব, আমাকে খেও না। বাঘ কিছু না বলেই মিঠু তো তাকে খেয়ে ফেলে। দূর থেকে পায়রা সবকিছু দেখে মনে মনে বলতে থাকে, আহারে মিঠু বেচারি, দুষ্ট বাঘ দুষ্ট মেয়েটাকেও ছাড়লো না। এই বনে বাঘের নজর পড়েছে, যাই যাই বনের সবাইকে বলে দেই আর সতর্ক করে দেই। পায়রা উড়তে থাকে। এদিকে বাঘ গাছের গোড়ায় বসে বলতে থাকে, আহা কি শান্তি, এখন একটু নিশ্চিন্তে ঘুমাবো। টুনি বোন, বনে বাঘ এসেছে। বাঘ আমার সামনে মিঠুকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানারা বের হলে সাবধানে রাখিস বোন। হায় সৃষ্টিকর্তা, এখন বিপদ দিলে আবার বনে। অন্যদিকে বাঘ একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে আর ওখানে থাকতে শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন বাঘ নদীর পাড় দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে কিছুই খাইনি, আর আজকেও খাবার জন্য কোনো পাখিকে পেলাম না। মনে হয় আজকেও আমাকে না খেয়েই থাকতে হবে। তখনই বাঘের চোখ পড়ে কালো কাকের উপর। ও মা গো, পেয়েছি পেয়েছি, এখনই এই কালো কাককে খেয়ে আমার পেটের জ্বালা শান্ত করি। হা হা হা। আহা, মিষ্টি মিষ্টি ফল, এগুলো সব খেয়ে ফেলবো আর আমার শরীরে অনেক শক্তি হবে। ফলগুলো তো খেয়ে নিলে রে, এবার আমার পেটের জ্বালা শান্ত করবো তোকে খেয়ে। কি বলছো বাঘ মামা, আমাকে খাবে তুমি? না না মামা, এমনটা করো না। আমার পেটের ক্ষুধা বাড়ছে, আর দেরি করিস না কালো কাক। তোমার পায়ে পড়ি গো বাঘ মামা, আমাকে ছেড়ে দাও। খেয়েও না আমাকে বাঘ মামা, আমার জীবনটা নষ্ট করো না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবু আমাকে ছেড়ে দাও। আমি যা করতে বলবো তুই তাই করবি? হ্যাঁ হ্যাঁ, তাই করব মামা। তবে ঠিক আছে, শুন, আজকের পর থেকে তুই আমাকে পাখির ছানাদের সন্ধান দিবি, আর আমি তাদের খাবো। বাঘ মামা, আমি আজ থেকে পাখিদের সন্ধান দেব। এখন আমার ক্ষুধা লেগেছে, যা তো পাখির ছানার সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যেতে লাগবে না, আমি আজ সকালে শুনতে পেরেছি পায়রার মেয়ে হয়েছে। চলো পায়রার বাড়িতে যাই মামা। বাঘ আর কালো পায়রার বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা পায়রার বাড়ির সামনে চলে আসে। কালো, যা ঘর থেকে ছানাটা নিয়ে আয়। এই যে মামা, পায়রা ঘরে নেই, আর এটাকে খেয়ে নাও তো। বাঘ ছানাটাকে খায় আর কালোকে নিয়ে ওখান থেকে চলে যায়। দূর থেকে পায়রা সবটা দেখে আর কান্না করতে থাকে। আমার ছানা, দুষ্ট কালো, তুইও বাঘের সাথে হাত মিলিয়েছিস। সৃষ্টিকর্তা তোদের ছাড়বে না রে। একদিন সকালে বাঘ গুহায় বসেছিল, সেখানে কালো চলে আসে। কিরে, এত তাড়াতাড়ি যে ফিরে এলি? পাখির ছানার সন্ধান পেয়েছিস? হ্যাঁ গো বাঘ মামা, পেয়েছি। আমার বাড়ির পাশে টুনি তার দুটি ছানাকে নিয়ে থাকে। চলো তুমি আজকে ওই ছানাদেরকে খাবে। বাঘ আর কালো টুনির বাড়ির সামনে আসে।
বাহ রে কালু, তুই তো আজ কাজের কাজ করেছিস। ছানা দুটো তো বেশ নাদুস নুদুস। আজ তো বেশ মজা করে খাবো। বাঘ যেই ওদের খাইতে ধরে তখনই টুনি চলে আসে। না বাঘ মামা, আমার ছানাদের খেও না, দয়া করে ছেড়ে দাও। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খাও। আজ তোকে খাবো না রে টুনি, তোর ছানাদেরকে খাবো, বুঝেছিস? বাঘের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই বাঘের সাথে আমি শক্তিতে পেরে উঠবো না, আমাকে বুদ্ধি দিয়ে একে আটকাতেই হবে। এই টুনি, তুই ছানাদের সামনে থেকে সর বলছি। বাঘ মামা, তুমি তো আমার ছানাদেরকে খাবে, আমি আমার ছানাদের দেখতে পাবো না। বাঘ মামা, আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করবে? কি ইচ্ছে বল তাড়াতাড়ি। আসলে বাঘ মামা, আমি তো সারাদিন বাইরে খাবার খুঁজতাম, তাই আমার ছানাদের ঠিক মতো সময় দিতে পারিনি। তুমি যদি আমার ছানাদের একটা দিন সময় দিতে, তাহলে আমি ছানাদের অনেক আদর যত্ন করতাম। বাঘ মামা, তুমি কালকে বরং আমার ছানাদের খেও, দয়া করো। বেশ, তুই যখন এত করে বলছিস, তখন আমি কালকে এসে তোর ছানাদের খাবো, তবে পালানোর চেষ্টা করবি না। কালু আর বাঘ সেখান থেকে চলে যায়, আর টুনি প্রথম বুদ্ধিতে তো বেঁচে গেলাম। বাঘ আর কালোকে শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না। ছানারা, তোরা ঘরে যা, আমি সবাইকে বলে আসি। টুনি বনের অন্য পাখিদের সব কথা বলে। পরের দিন বাঘ তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধি মতো তার ছানাদেরকে উঁচু পাহাড়ের উপর নিয়ে যায়। টুনি, কই তোর ছানারা? আমার সামনে আন এদের। বাঘ মামা, ওই তো, ওই যে আমার ছানারা, তুমি ওদের খেতে পারো, যাও ওদের কাছে যাও। বাঘ ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা ওখান থেকে উড়ে যায়, আর বাঘ পাহাড় থেকে তলে পড়ে যায়। বাঘ ওখানেই মরে যায়। কালোর উপর সব পাখিরা রেগে যায়। আসো সবাই মারো একে। আর কালোকে মারতে মারতে মেরে ফেলে। টুনি, আজ তোর বুদ্ধি জুড়ে এত বড় বিপদ থেকে সবাই বাঁচলাম। সবাই সেখান থেকে চলে যায় আর আগের মতো সুখে দিন কাটায়।